চুল টুলের অবস্থা কী হয়েছে? গুড মর্নিং। বাজার থেকে মাত্র আসলাম, 10টা বাজে এখন। সে কখন 8:30টার সময় বাজার গেছি। দেখতে দেখতে মানে 2 ঘন্টা এখানেই সময় চলে গেল, বুঝতেই পারা গেল না। টুকিটাকি কাজ করে রেখে গেছিলাম। টুকিটাকি বলতে এই চালের কাজ, চা একবার খাওয়া হয়েছে, এখন আরও খাওয়া হবে, আরও একবার খাওয়া হবে। মাছ আর মাংস নিয়ে আসা হয়েছে যেখানে, এই যে দাঁড়াও, এই যে ব্যাগটা, মাছ মাংস নিয়ে আসলাম। মাংস রান্না করব, আর কালকের অল্প অল্প করে তরকারি থেকে গেছে, সেগুলোকে একটু পরিপাটি করব। আর এই যে ব্যাগ, এর মধ্যে আছে কচুরি। কচুরি সাথে একটু চা চলবে। কচুরি কেন বুঝতেই পারছো। আর বেশি কিছু বাজার নিইনি, অল্প অল্প করে বাজার নেওয়ার, মানে যেটা আমার প্রয়োজনীয় জিনিস। যখন মাছ আনতে আজকে সাইজ খুবই বাজে, জানি না কেন। সব ধরনের মাছ আছে, অথচ মনে চোখেই পড়লো না। না মানুষের ব্যবহার যেন আজকে কেমন ছিল। পরে সব গল্প করছি। আজকে যেটুকু স্নান করাবো, রোদটা খুব সুন্দর আছে, থাকতে রোদটা যেন থাকে, ওকে স্নান করাতে পারি, বেশ এতটুকুটাই। এই যে লাউ, একটু ফ্রাইড রাইসের চাল নিয়েছি, একটু খাওয়াই। ফ্রাইড রাইসের চাল আবার তো বেরিয়েই যাবে, কখন হুটহাট করে ওর তো ঠিক নেই। এখন একদিকে চা বসায়, একদিকে ভাতের জলটা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। কেননা ও স্নান করে উঠেই খাবে। আর লাউ নিয়ে আসা হয়েছে, তাহলে ওকে মাংস দিয়ে লাউ দিয়ে ফট করে দেবো, ওর ভাত খাওয়া হয়ে যাবে জোটোর। চা হয়ে গেছে, এদিকে লাউ কেটে রেডি করে রেখে দিয়েছি। পুরিটা এখন রেডি করছি। বলছে অতটুকু বাটির মধ্যে তরকারি হলো না, হবে না। আমি বললাম যে আমার হাত, আমি সবই পারবো। তো এটা নিয়ে একটু হাসাহাসি চললো। এবার পেঁয়াজটাও কাটা হচ্ছে। আমি বললাম যে পেঁয়াজ তোমাকে কাটতে হবে না, ভোর লাগিয়ে দিবা তুমি। তো পেঁয়াজটা আমি কেটে নিলাম দাঁড়িয়ে থেকে। কতটুকু টাইমের মধ্যে পেঁয়াজ কাটা হয়ে গেল বলো তো। আর ও মুখ কাটতো, আঙ্গুল দিয়ে টানতো, মানে বহুত সময় লাগিয়ে দিত, বহুত সময়। জোরেকে দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছি ওকে, এখন খাইয়ে দিয়ে স্নান করাবো। তার জন্যই ওই ভাতটা আমি বসিয়ে দিয়ে আসলাম। যে ভাতটা হয়ে গেলে এক সাইডে তরকারিটা বসিয়ে দেবো মাংস দিয়ে। আমার মাংসটা ধোয়া হয়ে যাবে, ওদিকে লাউয়ের তরকারি বসিয়ে আমি ঘরের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো। তরকারিটা এত সুন্দর ছিল খেতে, সেদিনকার থেকেও ভালো ছিল। বলছে পাশের দোকান থেকে নিয়েছিলাম। না, পাশের দোকান থেকে না, যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকান থেকে আজকে নিয়েছি। আর সামনে এত দোকান থাকতে সেই উল্টো দিকে ঘুরে গিয়ে আবার সেই আসার পথে আসতে হয়েছে। আমি বললাম সামনে কতগুলো দোকান আছে বলো তো, তুমি আবার ওই পথে ঘুরে গেছো। তো বলে ওই থাক না, আজকে বাজারে খুব বাজে পরিস্থিতি। বাজারে গেছি, মাছের দোকানে দাঁড়িয়ে আছি, পরপর ওজন করে যাচ্ছে। কারণ যে আগে যারা বলে গেছে তাদের মাছ ওজন করছে। এবার পরপর 3টে মাছ কাটা হয়েছে, মাছ নিতে গেছি। বলছে এটা তোমার মাছ না। আনলাম আমার মাছ না মানে? বলছে তোমার মাছ না, তোমার মাছ না। আনলাম যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সেটা আগে বলুন যে একটু দিচ্ছি, দেরি হবে। সেই 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, আপনি মাছ ওজন করে যাচ্ছেন, আর এখন বলছেন যে মাছ আমার না। তো আমি তখন থেকে বেরিয়ে আসলাম। দীপও রেগে গেল যে কাস্টমার দাঁড়িয়ে আছে সামনেখানে, তাকে মাছ না দিয়ে আপনি যারা নেই তাদের মাছ ওজন করে যাচ্ছেন। দিয়ে তো ওখান থেকে বেরিয়ে আসলাম। দিয়ে আরেক জায়গাতে গেলাম, মাছের একটা দাম বললো। মাছ নিতে গেছি, বলছে নাকি কোনখান থেকে নেবেন, এদিক থেকে নেবেন না ওই দিক থেকে নেবেন, মানে পেটির দিক থেকে নেবেন না লেজার দিক থেকে নেবেন। তা আমি বললাম যে আমাকে লেজার দিক থেকে দেন। বলছে লেজার দিক থেকে নিলে হবে না, তাহলে 400 টাকা কিলো পড়বে। আপনি কেমন কথা বলছেন? আপনিই তো এখনই বললেন যে আপনি পেটির দিক থেকে নেবেন না লেজার দিক থেকে নেবেন। তাহলে লেজার দিক থেকেই দেন। আচ্ছা, ওখানে একটা হলো, দীপও হাসলো, আমিও হাসলাম। বেরিয়ে পড়লাম। আরেক জায়গাতে গেলাম, সেখানে মাছের দাম করলাম, কিন্তু মানে তার পাশেই এমনভাবে মাছের অবস্থা হয়েছিল, দেখে রুচি হলো না। তো আরেক জায়গাতে মাছ খোঁজ করতে গেলাম। তো মাছটা দেখে বলছে যে গোটা মাছই নিতে হবে, ওটা 400 টাকা কিলো পড়বে। আর না, গোটা মাছই নিতে হবে, কেটে দেবে না। আর যেটা পাশে ধরে যে চামড়াটা ছুলে দিচ্ছে সেটা হচ্ছে 400 টাকা কিলো। বলছে এটাই আপনি নিয়ে নেন। বলছে আমি, যেটা আবার কেমন কথা, আপনার বটিতে হাত দিয়েছেন, আবার মাছ কেটে দেবেন না? বলছে যা ওজন হবে তাই নিতে হবে। আচ্ছা, ওখান থেকে বেরালাম। আমি যে কী যে হয়েছে আজকে, দিয়ে শেষমেশ ফাঁকা ঘুরে আসবো, একটা মাছ নিয়েছি, সেটা দেখিয়ে উঠতে পারি। এখানে ফ্রাইড রাইস করবো, ফ্রাইড রাইস সব রেডি হচ্ছে। আর এই চিংড়ি মাছটা আমি ঠিকঠাকভাবে করে নিচ্ছি। ওখান থেকে বেরিয়েছে, আবার মাংসর দোকানে মাংস নিলাম। মাংস নিয়ে মাংসর ওখানেও ঠকে গেছি। এবার কেমন ঠকেছি আমি বলছি। মাংস মেটেটা ওজন দিয়ে হলো 210 টাকা। তো আমি বললাম যে মেটেটা ছেড়ে 210 টাকা ওজন হোক, কিন্তু সেই টাইমে একটুকু মাথার মধ্যে ছিল না, মানে কি হয়েছিল জানি না। মেটেটা উঠে নিয়ে বলছে এবার মাংস ওজনটা ঠিক আছে? হ্যাঁ। আসার পথে দীপকে বলছে এটা কি হলো, ও মেটেটা উঠালো 210 টাকা কেন নিল? তো 10 টাকা নেবে না, মেয়েটা উঠিয়ে তো দাম করা হলো, তো 10 টাকা তো কমবে ওজনে। দিয়ে আবার ঘুরে যাবো। আর দীপ বললো হয়ে ছাড়ো, আজকে কী যে হয়েছে জানি না। দিয়ে বাড়ি আসলাম। বাড়িতে পণ্ডিত আজকে আবার নোংরা করে রেখেছে। আনলাম না, তোমার জন্য রেখেছে, তুমি এতদিন না আর ছিল না, তো তার জন্যে। তো ওটা নিয়ে হলো, দিয়ে তো খেতে বসলাম। আর এই যেদিকে ফ্রাইড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট আমার আজকে।
ওর কাপড় কাচতে ঢুকলো বলো না ছোটোকে, নাহলে এতক্ষণে ছোটো স্নান হয়ে যেত, অবশ্য রান্নাটা হতো না। বন্ধ করে দিয়েছো কি বন্ধ দিদি? জল? হ্যাঁ বন্ধ করে দিয়ে এসছি। খবর করে দেখতে এখন বাজে 1টা। একটা বাজে? একটা বাজেনি এখন, এই তো 1টা বাজে। এই যে ফ্রাইড রাইস, আর এই এখানে ভাজা, এখানে মাংস। ফ্ল্যাশ লাইটটা অন করো। ও চম্পা পুরা কালার। মাংস, হ্যাঁ ফ্ল্যাশ লাইট অন করার দরকার নেই। আছে আলুটা একটু জোর খাওয়া, ভাত আছে, থেকে যাবে, সব খাবারই থেকে যাবে। মাংসটা থাকবে না, মাংসটা গুনে গুনে করা হয়েছে, ইচ্ছে করে করেছি এইভাবে। এবার জোটোকে এখন স্নান করতে যাবো, আমি স্নান করে বেরিয়ে আসবো, তারপর বললাম আমাকে স্নান করতে যাবে, খেয়ে একটা ঘুম দেবো, রাতেও ঘুম হয়নি আমার ঠিক করে। প্রসেসিং হ্যাঁ রেডি করে রেখেছি, তো কাপড় কাচতে ঢুকলো বলে হলো না, নাহলে এতগুলো স্নান খাওয়া, ওর জন্যই তাড়াতাড়ি করে ভাত আর ওর তরকারিটা আগে বসালাম আমি, দিয়ে ডালপুরি খেতে বসলাম। থাক হয়ে গেল, যখন আজকে রোদ করা আছে টেনশন নেই, এটাই যাক, রোদ ভালোই করা। একটু গেটের কাছে গিয়ে ধরবো রোদে, একটু ওকে দাঁড় করাবো, না হলে হবে না, মানে আমি দাঁড়ানো যাচ্ছে না রোদে, আজকে এত তাপ। গরম লাগছে না তোমার? আমি তো গরম লাগছে। গরম লাগছে না, বাট তুমি রান্না করছো তাই গরম লাগছে, কিন্তু বাইরে দাঁড়ানো যাচ্ছে না। রোদে দাঁড়ানো যাচ্ছে না, আমি একটু দাঁড়িয়েছিলাম, জলটা ফাঁকা ছিল তো, দাঁড়াই একটু, দাঁড়ানো যাচ্ছিল না। এসছে, এসে বলছে ও তুমি জল ছিল, আমি আবার দেখতে আসলাম জল পড়ছে নাকি। আমি বলছি না জল পড়বে কেন, অত টাইম জানা আছে, না ভরলেও আমি গিয়ে বন্ধ করে দিয়ে আসি। বলছে আমাকে বলতে পারতে, আমি দিয়ে লাগানো ছিল, আবার ডাকবো, দিয়ে আর কিছু বলবো কখন কি হয়, কখন কি বেকার। হ্যাঁ ওটাই। একজন ব্যস্ত আছে। ওই ও এখন ভয়ে আছে যে ওর হাপুস হবে, খুবই ভয়ে আছে। চল বাবা, আজকে একদম তোর সেই ঘুম বাবা হবে। কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আজকে ওর সেই ঘুম হবে। আপনি কিছু বলবেন? আপনার কেমন লাগছে আমাকে আমি আসাতে? হ্যাঁ আমি তো খুশি তুমি আসবে। আমি আসাতে কেমন কেমন লাগছে আপনার? আমি তো আবার চলে যাবো বাবা। ও বাবা চুল বাঁধার আজকে আর একটুকু সময় পাইনি, খাওয়া এই যে রোদ থেকে বাবুকে নিয়ে এসে বসে পড়লাম, ওর জন্য আমাকেও রোদে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। ভালো হয়েছে একদিক থেকে, কিন্তু রোদে বসা যাচ্ছিল না, বললাম না। তো আমি যদি সরে যাই তাহলে ও সরে যাচ্ছে, তো আমি কী করলাম, দুয়ারের কাছে নিয়ে শিকলটা ধরে বসলাম। বাঁধতে পারছি না, জানলাতে বাঁধবো তো ওই গেটের কাছে এসে আমার বসে থাকবে ছাওয়াতে, তো আমার তো কোনো লাভ নেই। বেরিয়ে পড়লো রেডি হয়ে, চা করে দিলাম, একটু ঘোলা ঘোলা লাগছিল, মুছলাম ক্যামেরাটা, চা করে দিলাম। আর যে কেক নিয়ে এসেছিলাম, ওই কী কেক বলছে, ফ্রুট কেক, সে কেক দিলাম, খেলো। ভাবছিল নেই, দুটো দিয়েছিলাম তো ভাবছে নেই, তো যাই হোক একটা খেলো, আনলাম যা আছে ফ্রিজে, এখন হাফ রাখা রয়েছে, হাফ খাওয়া শেষ হয়েছে। খেলো, জোটো আবার দেখছে এই ফাঁকে খেলো, এতদিন খাইনি, খেয়েছে। তো এদিকে জামা কাপড় মেলা ছিল, ওই কেচেছে আজকে, বললাম না দুপুরবেলাতে যে কাপড় কাচতে ঢুকে দেরি হলো, দিয়ে খাওয়া দাওয়া করে উঠেছিলাম, একটা বই আমি তো কালকে দেখেছিলাম বইটাতে, আজকে বললাম তুমি দেখো, বইটা দারুণ লেগেছে, লাকি ভাস্কর, যেটা তামিলের যে বইটা বেরিয়েছে, তো সেই বইটা ওর সাথে আমিও দেখছিলাম। তো ঘুমিয়ে পড়েছিল, কখন থেকে ডাকছি, দিয়ে তড়িঘড়ি করে উঠলো 6টার সময়, উঠে যেমন তেমন করে, মানে যেমন তেমন করে নয়, মানে সব কিছুই ছিল, ওই ব্যাগে কিছু জিনিস ভরা ছিল যেগুলো আজকে কেচেছিলো, তার মধ্যে থেকে 2-1টা জিনিস ছিল, বাকি জিনিস রাখলো, কারণ আমি থাক সেগুলোকে আমি ভালো করে কালকে জল কাচা করবো, ওগুলো জল কাচা করা হয়নি। আর চুল এখনও পর্যন্ত আমি আঁচড়ানোর সময়ই পাইনি, তো যেটা জল কাচা করার ছিল আমি মেরেছিলাম, আমাকে মেলতে বলেছিল, তো সেটা সেইভাবে ফেলে রাখলাম, এই যে এখানে পড়ে রয়েছে, এটা কালকে ভালো করে জল কাচা করবো আমি, মানে যে জলে জল কাচা করছে প্রচণ্ড নোংরা ছিল জলটা, তো থাক। আর এদিকে বাজার নিয়ে এসেছিলাম, বাজারটা ব্যাগে ভরে দিই, টমেটোটা 2-1 দিন একটু বাইরে রাখতে হবে, কাঁচা কাঁচা রয়েছে টমেটোটা, আর রান্না যা আছে হয়ে যাবে, অসুবিধা নেই কোনো কিছু। দোকান যেতে হবে, তো আজকে আর দোকান যাচ্ছি না, মেন যেটা দরকার ছিল তেল, সে তেল নিয়ে এসছে, তো বললো পরে গিয়ে জিনিস, তো আমি বললাম যে পরে গিয়ে আমি নিয়ে আসবো। আটা, ডালিয়া, মুগের ডাল, এগুলো সমস্ত আমার জন্যই লাগবে। বাজারটা গুছিয়ে নিই, আর ও তো বেরিয়ে পড়লো তাড়াতাড়ি করে, 7:45 বেজে গেছে, বেরিয়ে 8:45-টার সময় আবার বাস আছে, এবার নোংরা ফেলতে যেতে আছে, কালকে নোংরা ফেললাম। আরও একটা ঘটনা বাড়িতে যেটা ঘটেছে সেটা বলে দিচ্ছি, 21-21-21, হ্যাঁ 21 মধ্যে কী, মানে 21টা হলো কিন্তু মিনিট, হ্যাঁ ঘন্টা না আর সেকেন্ডও না, এটা হচ্ছে মিনিট। কাচতে গেছে, ওর তো নিজে জামা কাপড় নিজেই কাচলো, এবার ও যে
কাছ থেকে জলটা শেষ হয়ে যায়। আর ওর কাঁচা হয়েছে এমন কাঁচা, মানে কল খুলে দেয়, কল খুলে দিয়ে জামা প্যান্ট ধোয়, কিন্তু বালতির জলে কোনো সময় ধয় না। এটা নিয়ে ওকে প্রতিবার আমি চিৎকার করি ওর সঙ্গে। তো আমি যখন আসি কলটা মানে আসি বলছি, মানে কলটা যখন ছাড়ি আমাকে টাইম দেখতে হয়, 20 মিনিটে ভরে যায়, তো 20 মিনিট একটু বেশি হলে জল পড়ে। তো ওই টাইমের মধ্যে আমাকে বন্ধ করতে, বা আমি বলো বা বাকি আরও যারা 3টে ভাড়াটিয়া আছে তাদেরকেও সেটাই করতে হয়। এবার গেছি দেখছি 21 বাজে, মানে ওই টাইমে 21 বাজে। আচ্ছা হলো, এবার আমি স্নান টান করে সব কিছু বেরিয়েছি, এবার ও স্নানে গেছে, দেখছে জল নেই। ওই টাইমটাতেও আমি সুইচ দিতে গেছি, জলের মোটরে সুইচ দিতে গেছি, ওই টাইমেও দেখছি 21 বাজে হলো। সন্ধ্যের সময় তড়িঘড়ি করে তো সে 5:30 থেকে ডাকছি, উঠে 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 বসো, চা করছি, চা খাও, একটু চোখে মুখে জল দাও করতে করতে ও তো হেলতে দুলতে 6টার সময় ঘুম থেকে উঠলো। যাই হোক একটু দেরি হয়ে গেছে বলছে, মানে ওর দেরি হওয়াটা ঠিক না, ও ওখান থেকে আর এক জায়গায় যাবে জিনিস নিয়ে, ও বাসে উঠবে, ওই জায়গাটার জন্য ও দেরি বলছে, কারণ ওখানে যদি সময় লেগে যায় তাহলে আমার বাসের ওখানে সময় লেগে যাবে। তো জল নেই, বাথরুমে গেছে, ঠিক আবার সেই 21। আমি বলছি আজকে কি হয়েছে, সেই দুপুর থেকে 21 হয়ে আসছে, 21-এর মামলাটা কি আছে। তো অত কিছু ভাবিনি, মানে এটা নিয়ে একটু দেখবে কোনো কিছু যদি আচমকা কিছু হয় তো সেটা নিয়ে একটু ভাবাটাই স্বাভাবিক, যে 21 জিনিসটা আজকে পরপর হয়ে যাচ্ছে। আজকে মাছের বাজারেও সেরকম অবস্থা, সবজি বাজারে গেলাম, সবজি বাজারেও মনে হচ্ছে আজকে পুরো ফাঁকা। সবজি বাজার, সবজি সব রকম আছে, আবার কিছুই নেই, মানে যেমন মাছ চোখে লাগলো না তেমন সবজি চোখে লাগলো না। আর আজকে সেই 21। বেগুন 40 টাকা বললো মনে হয়, কত নিল এটা জানি না। টাকা তো ইয়েই নিল, টমেটো নেবো 60 টাকা কিলো, অন্য জায়গায় 70 টাকা 80 টাকা, তো 60 টাকায় পেলাম, নিয়ে নিলাম। একই টমেটো, কোথাও আলাদা নেই। লাউ একজন বলছে, মা বলছে লাউ 30 টাকা, ব্যাটা বলছে 25 টাকা। দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম, এক জায়গায় লাউ বলছে 50 টাকা, বেরিয়ে আসলাম, দিয়ে যেখান থেকে নিয়েছি ওখানে বলল 25 টাকা। 30 টাকা বলছিল, বললো যে দিদি তুমি, দিদি তো বলেনি, দিদি ভাই তুমি আমাকে দিও। ভালো কথা, এই যে ফ্রাইড রাইস, যাই হোক ওকে একটু করে খাওয়ালাম, মাংস রয়ে গেছে, আর এখানে জোডোর খাবার আছে, আর ভাত আছে, ভাজা অল্প একটু রয়েছে, যেটাও হয়ে যাবে, এই যে সব হয়ে যাবে রাত্রে আমার। আজকে জল ছেড়েছি, জল নেই, কাপড় কাচলো, কাপড় কাচতে বলছে জল নেই, জল ছাড়তে গেলাম তখন বাজে 12টা 21, দেখছি 12টা 21। আচ্ছা, আবার যাই হোক জল ভরা হলো, ও কাচাকুচি ধোয়া, ওর ধোয়া, ও কল খুলে কাপড় ধোয়, আর আমি যেমন বালতির মধ্যে ধুই। তো যাই হোক এবার ওই টাইমের মধ্যে সবারই কাজ থাকে। আবার গেলাম 2টো 21-এ, 2টা 21, তখনও 21, তখনও 21, না